আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবসময় এই কামনাই করি। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বরাবরের মতন নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। বন্ধুরা, এখন হচ্ছে সকালবেলা। তো অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিলাম। এখন আমার আম্মা আনারস কাটছে। দেখুন, আনারসগুলো অনেক বড় ছিল আর খেতেও খুব মিষ্টি হয়েছিল, খুব সুস্বাদু লেগেছিল খেতে। এই আনারস আমার খুবই পছন্দ, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আনারস খাওয়া শেষ হলো, এখন রান্নার মাঝে চলে গেলাম। তো আমি বসে বসে ভিডিও করছিলাম, আমার আম্মা রান্না করছে। এখানে দেখুন, তেলাপিয়া মাছ আজকে রান্না করবে হচ্ছে পটল দিয়ে। আরও অনেক রান্না বান্না আছে সাথে। আমার পুরো ভিডিও জুড়ে থাকেন আপনারা, তাহলে দেখতে পারবেন কি কি রান্না হচ্ছে আমাদের বাসায় আজকে। তো বন্ধুরা, তেলাপিয়া মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ কষিয়ে নিচ্ছে। দেখুন, পটলটাকে কষানোর জন্য আগে থেকে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে সব রকমের মশলা দিয়ে। বাইরে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ও আছে। আর এই বৃষ্টির দিনে আমার মা এমন মজার মজার খাবারগুলো রান্না করেন, সবাই পছন্দ করেন। বন্ধুরা, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকছেন, তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর হ্যাঁ, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইকে কিন্তু আমার অনেক উপকারে আসবে আর অন্য একজনের কাছে ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে। বন্ধুরা, প্লিজ ভিডিও কেউ টেনে কেটে দেখবেন না। আমি সবসময় আপনাদের ফুল ভিডিও দেখার চেষ্টা করি, তাই বলছি আপনারাও আমার ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এদিক দিয়ে পেঁয়াজটা কষানো হচ্ছে চুলায়, আর আমার মা ডাল ধুয়ে নিচ্ছে। তো আজকে মুসুরির ডালও রান্না করা হবে। এই ডালটা সব সময় রাখতেই হয় দুপুরে খাবারের সঙ্গে, কারণ সবাই পছন্দ করে, ছোট থেকে বড়রা সবাই এই ডালটা পছন্দ করে। তো বন্ধুরা, এখানে দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে এক এক করে সব রকমের মশলা অ্যাড করে দিচ্ছে। তো দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিল। এখানে আমি কোনো পরিমাপ বলছি না, আপনারা দেখেই বুঝে নেবেন। আর দিয়ে দেওয়া হলো ভাজা জিরার গুঁড়া। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু আবার পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিতে হবে। অফ ক্যামেরা আগে থেকে আদা রসুন বাটাটা দিয়েছিল। তো এখন বন্ধুরা পটলগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নিবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মা রান্নাটা করে ফেলেছে। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে। পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। আমি তেলাপিয়া মাছ বা পাঙ্গাস মাছ এগুলা আমার কাছে খুবই পছন্দ, আমি খাই। তবে আমাদের বাসায় আমার ছোট বোন হচ্ছে তেলাপিয়া মাছ খায় না, আর বড় ভাই হচ্ছে পাঙ্গাস মাছ খায় না। এজন্য ওদের জন্য দু রকমের তরকারি রান্না করতে হয় প্রত্যেক দিন। তো এখানে দেখুন লাউ কেটে নিয়েছে, লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে, মানে লাউ দিয়ে রুই মাছের ঝোল করা হবে আজকে এখানে। দেখুন, এর জন্য বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছে, এখানে বেশ কয়েক পিচে আছে। তো এখন এটাতে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিবে, তারপর তেলের মাঝে ভেজে নিবে। বন্ধুরা, এই মাছগুলো কিন্তু আমার ছেলে আর আমার ভাই মিলে বাজার থেকে নিয়ে এসেছে। ওই ভিডিওটাও আছে, আমি আপনাদের সাথে আরেকদিন এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আজকে আর শেয়ার করলাম না, এতে করে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য। তো বন্ধুরা দেখুন, আমার মা মাছগুলোকে অনেক সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছে লবণ আর হলুদ দিয়ে। এবার ভাজার পালা, চুলায় চলে যাব। একটি কড়াই বসাই, তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিল। তো তেলের মাঝে মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। আসলে বন্ধুরা, কবে যে মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিবেন, আমি নিজের হাতে রান্না করতে পারবো বুঝতে পারছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন, আমিও যাতে আমার নিজের হাতে রান্না করে আমি সবাইকে খাওয়াতে পারি। আর এমনিতেও আমি
নিজের হাতে রান্না করতে খুবই পছন্দ করতাম। রান্না বান্না ছিল আমার সবচাইতে পছন্দের কাজ। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন, লাউ দিয়ে মাছ রান্না করলে কিন্তু এত বেশি ভাজার প্রয়োজন হয় না। তো এখানে দেখুন লাউগুলো কষিয়ে নিচ্ছে আমার মা। অফ ক্যামেরায় বাকি রান্নাটা করে নিল। তো এই তো দেখুন রান্নাটা হয়ে গেছে। কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে দেখতে, আপনারা দেখুন। প্লিজ সুন্দর একটি করে কমেন্ট করে যাবেন। আর খেতে কিন্তু ভারী মজা হয়েছিল। বিশেষ করে আমার ছেলে কিন্তু লাউ সবজিটা এত একটা পছন্দ করে না, তারপরেও আজকে ও খেয়েছে কারণ অনেক মজা হয়েছে তরকারিটা। আর আমার তো সবচাইতে পছন্দের সবজি হচ্ছে পেঁপে আর লাউ। আমি খুবই পছন্দ করি, খেতে ভালোবাসি। আপনারা কিন্তু বাসায় এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই রান্না কিন্তু পুরোটাই সয়াবিন তেল দিয়ে করা হয়েছে, কিন্তু আমার মা তো সয়াবিন তেল খায় না। এই জন্য সে সর্ষের তেল দিয়ে হাতে মাখিয়ে আলাদা করে তরকারি রান্না করে নিয়েছে। এটা আমার মার জন্য। এখানে 2 পিস মাছ আর একটু লাউ দিয়ে এই রান্নাটা করেছে। এটার থেকেও আমি টেস্ট করেছি, খুবই ভালো হয়েছে খেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।